আজকে দেখেন সমস্ত বাতিল ফিরকার মিশন হলো আলেম উলামাদেরকে শেষ করতে হবে, আলেম উলামাদেরকে উম্মতের থেকে বিচ্ছিন্ন করতে হবে, আলেম উলামাদের বদনাম এমন ভাবে বলতে হবে যাতে তাদের কাছে কেউ না যায়। এ হলো বাতিলদের টার্গেট। এই জন্য সমস্ত বাতিল পরস্পরে ভাই ভাই, সমস্ত বাতিল পরস্পরে ভাই ভাই। সকলের মিশন একটা, এই সাদিয়ানি গ্রুপদের মিশন হলো আলেমদের থেকে উম্মাকে বিচ্ছিন্ন করতে হবে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এরপর আহলে হাদিসদের এদের মিশনও হলো আলেম উলামাদের বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। একজন ব্যক্তি 20 বছর 50 বছর বুখারী শরীফ পড়াচ্ছে, এই বুখারী শরীফ পড়াচ্ছে, এখন আহলে হাদিস ও হাদিসের কিছু বোঝে না, কুরআনুল কারীমও পড়তে জানে না, সে বলে ওনার বুখারী পড়া হয় না, বুখারী উনি পড়ে কিন্তু বোঝে না। নাউযুবিল্লাহ বলেন। এদের মিশন হলো উলামাদের থেকে আওয়ামকে দূরে সরানো। হিজবুত তাওহীদ নামক একটি দল, এই ভ্রান্ত দল, এদের উদ্দেশ্য আলেমদের থেকে আওয়ামকে দূরে সরানো। এদেরও উদ্দেশ্য একই, আলেমদের কাছে উম্মতকে যেতে দেওয়া যাবে না। সমস্ত বাতিলরা পরস্পর এক হয়েছে। আর নামদারি আহলে হাদিস সবথেকে বড় ফিতনা বর্তমানে এটা হয়েছে, বুকের উপর হাত বাঁধে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুকের উপর হাত বাঁধে আর বলে এটা বুখারী শরীফের মধ্যে আছে। আহলে হাদিসদের একজন আলোচক আছে মীর মুয়াজ্জিম সাইফি, তিনি চ্যালেঞ্জ দিয়েছেন বুকের উপর হাত বাঁধা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নাভির নিচে হাত বাঁধার কোন ব্যক্তি যদি হাদিস দেখাতে পারে আমি 50 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি তিনাকে ফোন দিয়েছি, ভাই আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আসেন। চ্যালেঞ্জ গ্রহণ করছি, বাহাস হবে, ফেসবুক লাইভে বাহাস হবে, তিনি আর আসেন না। তিনাকে আমি বলছি মাত্র একটা কথা বলছি, বুকের উপরে হাত বাঁধার যদি কোনো সহিহ হাদিস আমাকে দেখাতে পারেন আল্লাহর কসম আমি আহলে হাদিস হয়ে যাব। এমন কোন হাদিস বুখারীতে কোনো জায়গায় নাই, সহিহ হাদিস আমাকে দেখাতে হবে। আমি নাভির নিচে হাত বাঁধার হাদিস আমি দেখাবো, আসে না। এরা আওয়ামের কাছে যায়, আওয়ামুন নাস জনসাধারণের কাছে যায়, এরা ফিতনা ছড়াই, বলে হানাফি মাযহাব কি নবীর জামানায় ছিল না যে মানতে হবে। আওয়ামুন নাস উত্তর না, এত সাদাসিধে মানুষ, আমাদের যারা ধর্মপ্রাণ তাওহীদি জনতা আছে সাদাসিধে মানুষ, তারপর না তাই তো ওদের এই খপ্পরে পড়ে যায়। ওকে সাথে সাথে বলবেন বুখারী শরীফ কি নবীর জামানায় ছিল? আল্লাহ নবী কি কোথাও বলেছেন মা তাকুমুল বুখারী ওয়াল মুসলিম ফাখুযু, বুখারী আর মুসলিমে যা আছে তাই মানো, অন্য যা আছে তা মাইনো না। কথায় কথায় কয় বুখারী, কই বুখারী মাযহাব কি নবীর জামানায় ছিল? আপনি সাথে সাথে বলবেন এই বুখারী আর মুসলিম কি নবীর জামানায় ছিল? ছিল না। বলে মাযহাব বানা কি, প্রশ্ন করে মাযহাব বানা কি? আমাদের উত্তর মাযহাব বানা ফরজ। এরপরে বলে যদি ফরজ হয়ে থাকে তাহলে ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতো? এইভাবে বলে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও তো আসলে কিছুই বোঝে না, যা বোঝে না তাও বোঝে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন মুস্তাহিদ, মুস্তাহিদদের জন্য মাযহাব বানা আবশ্যক না। মুস্তাহিদদের কথা বুখারী শরীফের মধ্যে আছে, ইজা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরান। যখন কোন মুস্তাহিদ গবেষণা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছয় তার আমলনামায় 2 নেকি হবে। কয় নেকি হবে? 2 নেকি হবে। আর যখন কোন মুস্তাহিদ গবেষণা করে ভুল সিদ্ধান্তে যদি নাকি উপনতি হয় তাহলে তার আমলনামায় 1 নেকি হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মুস্তাহিদ ছিলেন, তার জন্য মাযহাব আবশ্যক না। আমরা যারা গায়রে মুস্তাহিদ না, আমাদের জন্য তাদের মাযহাব মানা, নির্দিষ্ট মাযহাব মানা ফরজ। এরপর আবার প্রশ্ন করে তাহলে 4 খলিফার নামে মাযহাব না হয়ে 4 ইমামের নামে মাযহাব হলো কেন? এইভাবে উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে। আপনি বলবেন 4 ইমামের নামে 4 খলিফার নামে মাযহাব না হয়ে 4 ইমামের নামে মাযহাব হওয়া এটা শ্রেষ্ঠত্বের অন্তরায় নাই? যেমন আমরা বলি বুখারী শরীফের হাদিস, কিন্তু বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা আমরা কই থেকে পেয়েছি? এটা তো কোন সাহাবী বর্ণনা করেছে। তাহলে আমি এই কথা কেন বলেন না যে অমুক সাহাবী থেকে বর্ণনা, বুখারী শরীফের কথা বললেন কেন? বুখারী শরীফের কথা বলাই যেমন সাহাবীর নামের মর্যাদা শ্রেষ্ঠর অন্তরায় হয় না, ঠিক তদ্রূপ খুলাফে রাশিদিনের নামে মাযহাব না হয়ে ইমামদের নামে মাযহাব হওয়া শ্রেষ্ঠত্বের অন্তরায় হয় না। তো এইভাবে উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে, মাযহাব মানে
মাযহাব মানে কোরআন সুন্নাহর বিশুদ্ধ ব্যাখ্যা। যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর ব্যাখ্যা না মানে সে কখনো হাদিস মানতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বলে শরীয়তের দলিল দুইটা, আমরা তো কোরআন হাদিস মানবো, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আমরা মানবো না। তাই বলে আমি পরিষ্কার ভাষায় বলি, কোরআন এবং হাদিস দ্বারা পুরো দিন মানা সম্ভব না। ইজমা কিয়াস অবশ্যই তারা মানতে হবে। দ্বীনের অনেক মাসালা এমন রয়েছে যেখানে দ্বীনের অনেক মাসালা রয়েছে যেখানে শুধু কোরআন হাদিস দ্বারা সে মাসলা খুঁজলি কখনো পাওয়া যাবে না। যেমন আপনাদের একটা মাসালা বলি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, মুক্তাদিরাও বলেছেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব জোরে বলে, মুসল্লিরা কি বলে? আস্তে বলে। মুসল্লিরা কিসে বলে? আস্তে বলে। এই মুসল্লিদের আস্তে বলার কথা কোরআন হাদিসে নাই, ইজমার মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি এখন ইজমা না মানে এই মাসলার পরে আমল করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই দলটা ওই সেই গাদ্দারি একটা দল, এদের উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে ফিতনা সৃষ্টি করা। এই ফিতনা চলতেছে কি চলতেছে না? আমরা কখনো কাউকে বলি না বুকের উপরে হাত না বাঁধি নামাজ হবে না, কিন্তু তারা বলে যে বুকের উপরে হাত বাঁধতেই হবে। আমরা কখনো বলি না যে বুকের উপরে হাত বাঁধো কেন, কিন্তু তারা আমাদেরকে বলে তোমরা নাভির নিচে হাত বাঁধো কেন। এইভাবে মসজিদের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। তোমার আমল তুমি করে যাও, আমাদের আমল আমরা করি, ফিতনা সৃষ্টি করবা কেন মসজিদের মধ্যে? বলে আমিন জোরে বলার কথা বুখারী শরীফের মধ্যে আছে। কখনো নয়। আমিন উচ্চ স্বরে বলার কথা, উচ্চ আওয়াজে বলার কথা বুখারীতে নেই। আমার সাথে একটি বাহাস হয়েছিল শায়েখ আহমদ আব্দুল্লাহ সালাফির, তিনি বলেছিলেন যে বুকের উপর আমিন জোরে বলার কথা বুখারী শরীফের মধ্যে আছে। আমি বলেছিলাম উচ্চ আওয়াজে বলার কথা বুখারীতে নেই। এই বিষয়ে আসেন, বাহাসে আসছে, দেখাতে পারে না যে আমিন জোরে বলতে হবে, বুখারী শরীফের নেই। বরং বুখারী শরীফ দ্বারা প্রমাণিত আমিন আস্তে বলতে হবে। এই ছোট ছোট মাসালা নিয়ে আজকে উম্মতের যৌথ শক্তিকে, মুসলমানদের যৌথ শক্তিকে নষ্ট করতেছে নামধারী আহলে হাদিস। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই টুকিটাকি মাসালা নিয়ে ইখতিলাফের কোনো সুযোগ নাই। বৃহত্তম বিষয় নিয়ে আগাতে হবে বেঈমানদের বিরুদ্ধে। যেমন আমাদের উলামা একরাম হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে। এরকম যারা কোরআনে কারিমার বিরুদ্ধে কথা বলেছে, হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, এরকম যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করে এই দিনকে কায়েম আমাদের হযরত উলামা একরাম করেছেন, আকাবির আসলাফরা করেছেন। আর আমরা এখন কি করতেছি? টুকিটাকি মাসালা নিয়ে আমরা ইখতিলাফ করতেছি মসজিদের মধ্যে। আজকে আমাদের নিজেদের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে। আসলে এই সম্প্রদায় কখনো আমাদের এই মুসলমানদের ভালাই চায় না, কামিয়াবি চায় না। এরা সদা সর্বদাই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে দাজ্জালি শক্তিকে শক্তিশালী করার জন্য আর ইমাম মাহদীর শক্তিকে দুর্বল করার জন্য মসজিদের মধ্যে আজকে ফিতনা সৃষ্টি করতেছে নামধারী তথাকথিত নামধারী আহলে হাদিসরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সম্প্রদায় যখন কোন মাসআলা নিয়ে এলাকায় ফিতনা সৃষ্টি করবে, সাথে সাথে আপনাদের এলাকায় যে মাদ্রাসাগুলো আছে, হযরত উলামা একরাম আছে, যে উলামা একরামকে ইতিহাস বাদ দিলে ইসলাম থাকবে না। যে এই উলামা একরামের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এরাই আমার সমস্ত বিষয়কে পাহারা দিবে, সে উলামা একরামের কাছে চলে যাবেন, তাদের খপ্পরে পড়বেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ?